কালেমাওয়ালাদের সাথে পাঙ্গা নিতে এসো না। আমার রবের শক্তি সমুদ্রের পানিতে, আমার রবের শক্তি জমিনের তলাতে। আমার রব একবার ধরলে পৃথিবীতে তাকে ছাড়ানোর মতো কেউ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের একবার একদল লোক এসে এলাকা থেকে, এই যে বলছে আমাদের এলাকায় পানি হয় না, তা শুনেছি আপনি দোয়া করলে পানি হয়। এই এলাকায় দুর্ভিক্ষ চলছে আর আমরাও এসে গেছি, আমাদেরকে নিয়ে একটু পানির দোয়া করো। তো ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা বললেন, শোনো তোমরা সবাই ভালো করে উযু গোসল করে এসো, যাদের গোসল লাগবে গোসল করো। এই ছেলে, এই হয়ে গেছে, আরে আরে আরে, যাদের গোসল লাগবে গোসল করে এসো, যাদের উযু লাগবে উযু করে এসো, যাদের ইস্তেনজার প্রয়োজন ইস্তেনজা সেরে উযু করে এসো। তা সবাই উযু গোসল সেরে দাদা পীরের মজলিসে এসে বসছে। দাদা হুজুর কেবলা সবাইকে তওবা ইস্তিগফার পড়ালেন, সবাইকে নিয়ে সালাতুল ইস্তিসকার, মানে দীর্ঘদিন পানি না হলে একটা নামাজ আছে যারা আরবিতে বলে সালাতুল ইস্তিসকা, ওই নামাজটা সবাইকে নিয়ে পড়লেন। আল্লাহর কাছে হাত তুললেন, পানির জন্য আবেদন করলেন, কিন্তু আল্লাহর দরবারে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার দোয়া মঞ্জুর হয় না। দোয়া কবুল হওয়া না হওয়াটা তৎক্ষণাৎ কেমনে বোঝা যেত? এই সালাতুল ইস্তিসকার দোয়া কবুল হলে ও হাত না, মানে হাত তুলে হাত নামানোর আগেই পানি হয়। এ পরীক্ষিত বলো, এবং এই নিয়ম রাসূল থেকে এসেছে। দীর্ঘদিন পানি হয় না, তো ধরুন এলাকার 10খানা গ্রামের মানুষ একটা ফাঁকা মাঠে এক জায়গায় হলো, হয়ে তওবা তিল্লা করলো, আল্লাহর কাছে খুব কান্নাকাটা করলো, তো আল্লাহ দয়া পরবশ হয়ে পানি নাযিল করলেন। তা দোয়া কবুল হয়েছে না হয়নি, এই পানি হওয়া না হওয়ার উপরে তো নির্ভর করবে। আসলে দাদা হুজুর কেবলা ইতিপূর্বে পানির জন্য যতবার দোয়া করেছেন হাত নামানোর আগে আগে, আর আজকে দোয়াই করে যাচ্ছেন, কান্নাকাটাই করে যাচ্ছেন, পানি আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আল-হাজরাত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাত নামিয়েছেন, হাতটা নামিয়ে বললেন, বাবা তোমরা সবাই বসে পড়ো, আমি একটু ভিতরে যাচ্ছি। দাদা পীর কেবলা ভিতরে গেলেন, মুরাকাবায় বসে বললেন, যতবার পানির জন্য আল্লাহর কাছে হাত তুলেছেন ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি হুজুর, ততবার আমার আল্লাহ আকাশ থেকে পানি নাযিল করে দুনিয়া জমিন সিক্ত করে দিয়েছেন। কিন্তু আজ আল্লাহর আকাশ থেকে পানি কেন নাযিল হয় না? আকাশে মেঘ কেন দেখা যায় না? ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা এইটা নিয়ে গবেষণা করছিলেন, মুরাকাবায় বসে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, মুরাকাবা থেকে বেরিয়ে এলেন, আবার মজলিসের মানুষদের কাছে এসে বললেন, হে আমার মজলিসের মানুষেরা, তোমরা আজকে যারা হাজির হয়েছো, তোমাদের ভিতরে এই তামাম মজলিসে একজন রয়েছে সুদখোর। কে রয়েছে সুদখোর? অবিলম্বে আমার মজলিস ছেড়ে বেরিয়ে যাও। বললেন সুদখোর কে আছে, বেরিয়ে যাও। যতক্ষণ থাকবে ফুরফুরার আবু বকরের দোয়া ততক্ষণ কবুল হবে না। আলহামদুলিল্লাহ। বললেন যতক্ষণ থাকবে ফুরফুরার আবু বকরের দোয়া ততক্ষণ কবুল হবে না।
কে আছো? সুদখোর কজন? আমার দিকে আর একটুখানি মনোযোগী হতে হবে ভাই। কজন? জোরে বলেন কজন? আচ্ছা, মজলিস থেকে কে উঠবে? মানে পরিস্থিতি এত কঠিন যে কারোর যদি পেশাব পায়খানা লাগে তাও উঠবার কোনো কায়দা, এখন যে উঠবে সেই কেউ ওঠে না। দাদা হুজুর কেবলা বললেন, শোনো, এটা আমি দ্বিতীয়বার বলছি, ভদ্রভাবে বলছি, কে আছো আমার মজলিসের সুদখোর, অবিলম্বে বেরিয়ে যাও। তুমি যতক্ষণ বেরিয়ে না যাবে আল্লাহর দরবারে ফুরফুরার আবু বকরের দোয়া মঞ্জুর হবে না। ও বাবাজিরা ভাইরা, কেউ ওঠে না। ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা শেষবারের মতো বললেন, কে আছো আমার মজলিসের সুদখোর, শেষবারের মতো বলছি, এরপরেও যদি আমার মজলিস থেকে বেরিয়ে না যাও, আমি আবু বকর আমার মজলিস থেকে তাকে চিহ্নিত করে শনাক্ত করে আমি গলা ধাক্কা দিতে দিতে আমার মজলিস থেকে বার করে দিব। দাদা পীর কেবলা যখন কড়া ভাষায়, কঠিন ভাষায় হুঙ্কার দিলেন, পিছন দিক দিয়ে হঠাৎ দেখা গেল একটা লোক আস্তে আস্তে মজলিস থেকে কেটে পড়ল। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে বাকি মানুষদেরকে নিয়ে আল্লাহ শাহী দরবারে হাত তুললেন, পানির জন্য আবেদন করলেন, কান্নাকাটা করলেন, চোখের পানি ফেললেন। আল্লাহ, মানুষ অপরাধ করে থাকে, মানুষ গুনাহগার হয়ে থাকে, ও রব্বুল আলামিন, গুনাহের কাজে মানুষ লিপ্ত হতে পারে। আল্লাহ, জন্তু জানোয়ার ওরা কাফের হয় না, জন্তু জানোয়ারে মুশরিক হয় না, জন্তু জানোয়ারে মুনাফিক হয় না, জন্তু জানোয়ারে অপরাধ করে না, জন্তু জানোয়ারে গুনার কাজ করে না। ও রব্বুল আলামিন, আল্লাহ, অন্তত জন্তু জানোয়ার গুলোকে বাঁচানোর জন্য আপনার আকাশ থেকে পানি নাযিল করে জমিনটাকে সিক্ত করে দেন। দ্বিতীয়বার সুদখোরটাকে বার করে দিয়ে দ্বিতীয়বার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কিবলা যখন আল্লাহ শাহী দরবারে হাত তুলে পানির জন্য আবেদন নিবেদন জানালেন, আল্লাহর আলিশান দরবারে কাকুতি বিনতি করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। শুধু দোয়া কবুল হয়ে গেল তাই না, ও বাবাজিরা ভাইরা, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামানের দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ হাত নামানোর আগে আগে আকাশ থেকে তিনি পানি নাযিল করলেন। আর একটু মন খুলে বলেন, ইমাম হোসেনের জীবনের শেষ মুহূর্তে হারাম ঢোকাচ্ছে না কেন? কেন? রাসূল বলেছেন, আমরা কম পড়ি, বেশি পড়ি, নামাজ কালাম তো পড়ি। আরে সবাইকে নিয়ে কথা বলছে। কেউ শুক্রবারে যায়, হ্যাঁ না বলে, অনেকে আছে না শুধু কি তাও 2 রাকাত ফরজ নামাজের আগেও পড়ে না, পরেও কোনো নামাজ। বলুন, আর আমাদের এই পরবর্তী প্রজন্ম এরা ওইসব শিখতেছে যে জুমার দিন 2 রাকাত পড়লি আপনাদের এই যে আলেম হাফেজ আছে এদেরকে শুনে নেবেন, আমি চলে যাবার পর আমি বাজে কথা বলতেছি। কোরআন শরীফে সূরা মায়দা, এটা সূরা মায়দার 12 নম্বর আয়াত। وقال الله إني معكم
লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আকাল আল্লাহু ইন্নী মাকুম মহান আল্লাহ জানিয়েছেন হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তোমাদের সঙ্গী আমি আল্লাহ তোমাদের সঙ্গে ছিলাম আছি থাকবো সবাই একটু মিলেমিশে বলেন তার মানে বান্দা আমার রহমত তোমার সঙ্গে ছিল আমার রহমত তোমাদের সঙ্গে আছে আমার রহমত তোমাদের সঙ্গে থাকবে আমরা যেন বললাম আল্লাহ কোন শর্ত আছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অবশ্যই আছে যদি আমার দেওয়া শর্ত তোমরা পালন করতে পারো তবে আমার রহমত তোমাদের সঙ্গে থাকবে আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকবো আমরা বললাম কি শর্ত আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাইন আকামতুমুস সালাতা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অনেকগুলি শর্ত রয়েছে তার ভিতরে বান্দা বান্দীরা প্রথম যে শর্তটা রয়েছে সেই শর্তটা হলো লাইন আকামতুমুস সালাতা যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো যদি তোমরা সালাত কায়েম করতে পারো তবে আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি তবে আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক আমার রহমত তোমাদের সঙ্গী হয়ে যাবে তোমরা থাকবে যেখানে আমার রহমত থাকবে সেখানে শর্ত কি জোরে বলেন আমরা আজকে যে পরিস্থিতির মোকাবেলা করছি আমাদের মাথার উপরে এজিদ বসে আছে রহমতের জন্য এখন কি দরকার জোরে বলেন সবাই বলেন নামাজ আর এটাও মনে রাখবেন যে দেহে হারাম ঢোকে ওই দেহের নামাজ আল্লাহ নেয় না অনেক হুজুর অনেক রকম বলবে ভাই সাহেব আমি যেমনটা বুঝেছি কোরআন হাদিস পড়ে আমি তেমনটা আপনাদের বলে গেলাম ভালো লাগলে নিবেন না লাগলে নিবেন না মানুষ হিসাবে আপনাকে একবার হালালের নির্দেশ আল্লাহ দিয়েছেন আর একবার দিয়েছেন কালেমাওয়ালা হিসাবে হালাল খাবার নির্দেশ বদরের যুদ্ধ হচ্ছে 313 জন সাহাবী লড়াই করবে 1000 লোকের বিরুদ্ধে জয়ের টুপি মুসলমানদের মাথায় সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন তাতে একটাও সুদখোর নেই ওই 313 জন যারা বদরে গেছে একটা বেনামাজি নেই একটা সুদখোর নেই একটা ঘুষখোর নেই একজনও হারাম উপার্জনকারী নেই সবাই সালিহ সবাই 5 বারের নামাজি সবাই আল্লাহওয়ালা সবার ভিতর পরিষ্কার তাই আমার আল্লাহ 1000 ফেরেশতা নাযিল করে বদরওয়ালাদেরকে সাহায্য করেছে আর একটু মন খুলে বলেন আজও আল্লাহ আছেন না নেই তোমার শক্তি শুধু জমিনের উপরে আর আমার রবের শক্তি জমিনের উপরেও আমার রবের শক্তি আকাশে আমার রবের শক্তি শর্ত একটা আছে সেটা হলো মুসলমানদেরকে কামব্যাক করতে হবে ভাই ইসলামের চরিত্রের জায়গাতে ফিরে আসতে হবে ইসলামী আদর্শের জায়গাতে মুসলিমদেরকে ফিরে আসতে হবে তবে মুসলিমরা আল্লাহর গায়বী মদদ পাবে আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন বলুন আমিন দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা কথা বলে ফেলে সালাম আগেই পড়ে নিয়েছিলাম আমার কথায় কেউ রাগ খুব দুঃখ জানো আমার কথায় কেউ রাগ খুব দুঃখ জানো করবেন না এই ছেলে দোয়া হবে কথা বন্ধ কর সে একবার মেদিনীপুরে একটা জলসা গিয়েছিলাম কোলাঘাটের গায়ে মানে কোলাঘাট ব্রিজটা পেরিয়েই ডানা সে জলসা বড় ভাই কিন্তু বাচ্চা কাচ্চা এত গেজাগেজি করতেছে আমি রাত 2টার সময় উঠেছি
আমার টাইম রাত 2টো থেকে ভোর 4টে পর্যন্ত। সে বাচ্চা কাচ্চা আমার ওয়াজই করতে দিল, ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবে।